রহমানের বান্দা তো তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। তো আমি নিজেকে বান্দা হিসেবে দাবি করতেই পারি, কিন্তু আল্লাহ আসলে আমাকে সার্টিফিকেট দিচ্ছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। তো আল্লাহ কাকে সার্টিফিকেট দিচ্ছে? আল্লাহ বলতেছে যে যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে তারা হচ্ছে আল্লাহর বান্দা, তাই না? তো আমরা এভরিওয়ান আমরা দাবি করতে পারি আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দাস। তো আপনার ঘরে আপনার যদি কোনো চাকরি যদি কাউকে দেন, তো সে যদি আপনার অর্ডার পালন না করে, আপনি তো তাকে মাস শেষে বেতন দিবেন না, বলবেন তোর চাকরি নট, তাই না? আপনি চাকরি দিতে পারেন, একটা কোম্পানিতে 100 জন বা 1000 জনকে চাকরি দিতে পারে, কিন্তু সবাই কিন্তু অবলাইজড যে তাদের বসের অর্ডার শুনতে হবে, বসের অর্ডার আদেশ নিষেধ শুনতে হবে। যারা শুনবে না তাদেরকে তো বস ওই কোম্পানিতে রাখবে না, রাখবে? মোটেই রাখবে না। এরপরে আমাদের শহীদুল স্যার সুন্দর একটা কথা বলছেন যে জিনেরা অনেক কিছুই করতে পারে। সুলাইমানের জন্য কাজ করছে না, প্রাসাদ বানাইছে, অট্টালিকা বানাইছে, সমুদ্রে ডুব দিয়ে হীরাচুনি পান্না নিয়ে আসছে, অনেক কিছুই করছে। আমাদের জন্য কেন করে না? এটা একটা প্রশ্ন। এরপরে আরেকটা কথা বলা হয়ে থাকে যে সুলাইমান নবী 2 দিন না 3 দিন না 1 সপ্তাহ, এক এক হাদিসে এক এক রকম আছে, যে সে ওই লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল, জিনেরা বুঝতে পারে না যে সে মারা গেছে। এখন একটা প্রশ্ন, মানে প্রসঙ্গক্রমে আসলো, যদিও এটা আজকের টপিকস রিলেটেড না, সেটা হচ্ছে যে আমরা কয়েকদিন আগে একটা শুনেছিলাম যে আদম নবী থেকে ফজরের নামাজ আসছে, ইউনুস নবী থেকে আসরের নামাজ আসছে, অমুক নবী থেকে জোহরের নামাজ আসছে। তো সুলাইমান নবী কি নামাজ পড়তো না? জিনেরা দেখে নাই যে ফজর রক্ত চলে যাচ্ছে, সুলাইমান দাঁড়ায় আছে লাঠি নিয়ে, জোহরের রক্ত চলে যাচ্ছে, সুলাইমান দাঁড়ায় আছে লাঠি নিয়ে, আসরের রক্ত চলে যাচ্ছে, সুলাইমান দাঁড়ায় আছে লাঠি নিয়ে। তো তাকে বলবে না যে হে আল্লাহর রসুল বা আল্লাহর নবী, জোহরের আজান তো দিয়ে দিছে, আপনি উজু করবেন না? তো এইটা দিয়ে যে রিচুয়ালের বিষয়টা, কিন্তু এই 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 সুলাইমান নবীর কাহিনী দিয়ে কিন্তু রিচুয়াল জিনিসটা কিন্তু উড়ে যায়। এক নাম্বার 2, জিনেরা কেন সুলাইমানের কথা শুনতো? এখানে বুঝতে হবে যে সুলাইমান আসলে কে ছিল, সুলাইমানের ডেজিগনেশনটা কি ছিল। সুলাইমান কি শুধু নবী ছিল? সুলাইমানকে কিন্তু আল্লাহ আরেকটা উপাধি দিয়েছে, সে হচ্ছে খলিফা ছিল আল্লাহর। মুসা নবীকে কি আল্লাহ খলিফা হিসেবে ঘোষণা করছে কোরআনে? করে নাই। ঈসা নবীকে বলছে সে আমার খলিফা? বলে নাই। নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছে যে মোহাম্মদ হচ্ছে খলিফা? করে নাই। শুধু বলছে নবী, কখনো বলছে রাসূল। সুলাইমানকে আল্লাহ খলিফা বলছে। তো আল্লাহ তো সূরা বাকারা প্রথমে বলছিল আমি আরদে আরদে আমি খলিফা পাঠাইতে চাই। এই খলিফা যে আদমি, এটা তো আল্লাহ বলে নাই যে এটা আদমি সেই খলিফা। এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড। আমরা অনেকে কিন্তু বিষয়টা অনেক সময় গোলায় ফেলি। খলিফা বানাইতে চায়। এখন কোন কোন হুজুররা এটা বলতেছে যে সবাই খলিফা, এভরি ওয়ান ইজ আল্লাহর খলিফা। তো আবার একাধারে বলতেছে সবাই আল্লাহর বান্দা। এখন খলিফা বান্দা কি এক জিনিস? আপনি একটা দরগায় গেলেন বা দরবারে গেলেন, ওইখানে আপনি যাচ্ছেন, একজনের ধরেন চরমনায়ের দরবারে গেলেন, কি হিসেবে যাচ্ছেন? মুরিদ হিসেবে যাচ্ছেন। আমি চরমনায়ের মুরিদ, চরমনায় করি, এই জন্য তার বিভিন্ন জায়গায় তো তাদের খলিফা থাকে পীরদের। পীরের বাড়ি হচ্ছে কোথায় যেন, বরিশালে। এখন ওই চরমনাই অঞ্চলে সেইখানে হচ্ছে তার মানে মেইন দরবার, মানে হেড অফিস যাকে বলে। কিন্তু ধরেন রংপুরে, চিটাগংয়ে, খুলনায় বিভিন্ন জায়গায় কিন্তু তারই আছে, ব্রাঞ্চ আছে, শাখা আছে। ওইখানে যারা প্রতি সপ্তাহে বা মাসে মুরিদদেরকে দেখভাল করে, বয়ান টয়ান শোনায়, তারা হচ্ছে ওই পীরের খলিফা। এটা আমরা অনেকেই জানি। আর বাকি সবাই কি? মুরিদ। আমি এক্সাম্পলটা এজন্য দিলাম যাতে বান্দার খলিফার ডিফারেন্সটা আপনারা বুঝতে পারেন। তাহলে আমরা সবাই বান্দা, এবং কালেমাতে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আবদ বলি, আবদ মানে হচ্ছে বান্দা। তাহলে আমরা সবাই কি আসলে, বান্দা না খলিফা? যদি দুটোই হয়ে থাকে তাহলে দুইটার কাজ তো এক হইল না। খলিফার কাজ আর বান্দার কাজ কি এক? মুরিদ আর খলিফা কি এক জিনিস? খলিফা কি করবে? সে হচ্ছে চরমনায় পীরের প্রতিনিধি বা সরসিনা পীরের প্রতিনিধি, হচ্ছে মানে পীর সাহেব যা যা বলবে ওই একই কথাই খলিফা বলবে। পীর সাহেব যেমনে যা ওদের বলবে যে তোমরা সকালবেলা জিকির করবা, ফজরের পরে এই কাজ করবা, তো পীরের অ্যাবসেন্সে ওই ওই রংপুরের সেই খলিফা একই কাজ করবে, মুরিদদের সেভাবে দেখভাল করবে, ঝামেলা বা কেউ কোনো বিপদে পড়লে বা কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের কোরআন ভিত্তিক বা হাদিস ভিত্তিক সমাধান দিবে, তাই না? কিন্তু মুরিদরা কি খলিফা? না, মুরিদরা তো খলিফা না।
তাদের কাজ হইছে যা যা বলিবে পীর সাহেব বা খলিফা সাহেব তাহা তাহা শুনিয়া মানিয়া চলিবে। তাহলে পৃথিবীতে আমরা যারা বান্দা আছি, আমরা সবাইকে তাহলে খলিফা? যদি খলিফা হই, খলিফার বান্দার কাজ তো এক না। বান্দা মানে হচ্ছে চাকর বা দাস, আল্লাহ যাহা বলিবে সে তাহা করিতে বাধ্য। আর খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, এজেন্ট, আল্লাহর অ্যাবসেন্সে সেই কাজ করবে। তাহলে আল্লাহ কি কাজগুলো করে? আল্লাহ ইসরাফিলকে বলল তুই সিংহায় ফুদে, সে সিংহায় ফুদিতে বাধ্য। আল্লাহ জিব্রাইলকে বলল তুমি ঈসার মায়ের কাছে, মরিয়মের কাছে যাও, গিয়ে এই কথা বলো। বা জিব্রাইলকে বলল তুমি মুহাম্মদের কলবে যাও, গিয়ে এই সূরা ইখলাস তার কলবে দিয়ে আসো, শুনতে বাধ্য। তাহলে ওই ক্ষেত্রে মিকাইল বা ইসরাফিল বা জিব্রাইল বা মালাকুল মউত যে আমরা কোরআনে পড়ি তারা জান কবজ করবে, ওই ক্ষেত্রে এই ফেরেশতারা বা এই মিকাইল বা জিব্রাইল এরা কি কাজ করতেছে? এরা আল্লাহর অর্ডারটা পালন করতেছে। খলিফার কাজটা কি করতেছে? না, খলিফার কাজটা কখন করতেছে? যখন আল্লাহ যদি বলে যে কুন ফায়াকুন, হয়ে যাবে, সেম কাজটা যদি ঈসা বলে যে হেই মৃত ব্যক্তি তুমি জিন্দা হয়ে যাও, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছে, তার মানে ঈসার মধ্যে আল্লাহর পাওয়ার চলে আসছে। কারণ সাধারণভাবে তো কোনো মানুষ আর একটা মৃত মানুষকে বলবে তুমি জিন্দা হও, সে সাথে সাথে জিন্দা হয়ে যাবে, কোয়াইট ইম্পসিবল। এই ক্ষমতা একমাত্র আল্লাহর, এটা তো কোনো মানুষের হওয়ার কথা না। মুসা নবী লাঠি মেরে মারল, সাপ হয়ে গেল, এটা কি মুসা নবীর পার্সোনাল কোনো পাওয়ার? না, এটা মুসার পার্সোনাল পাওয়ার না, আল্লাহ তাকে দিছে এই পাওয়ারটা। আল্লাহ বলছে যে লাঠি তুই সাপ হয়ে যা, লাঠি সাপ হয়ে গেছে। তার মানে আল্লাহর যে কুন ফায়াকুন পাওয়ার, এইটা যদি কাউরে দেয় অ্যাট এ টাইম, ওই সময় সে কিন্তু আল্লাহর খলিফা হয়ে যাইতেছে। এই ডেজিগনেশনটা দাউদকে আল্লাহ দিছিল, আর দিছিল সুলাইমানকে। আপনারা চিন্তা করে দেখেন, অন্য কাউকে ডেজিগনেশন দেয় না, কিন্তু পাওয়ার দিছে অনেককেই, কিন্তু একেবারে স্পেসিফিক খলিফা হিসেবে সম্বোধন করছে এই দুজনকে। এই জন্যই সুলাইমানের অর্ডারে জিনকে যা বলছে সে শুনতে বাধ্য হয়েছে। কারণ এখানে সুলাইমান অর্ডার দিচ্ছে না, মানে বা সুলাইমান অর্ডার দিচ্ছে, কিন্তু আল্লাহ অর্ডার দিলে যেরকম কাজ হবে সুলাইমান অর্ডারে সেই কাজ হবে। আমি একটা জায়নামাজে দাঁড়ায় যদি বলি যে এই তুই আমাকে এখন আধা ঘন্টার মধ্যে ইসে নিয়ে যাবি, দুবাই নিয়ে যাবি, জায়নামাজকে 1 লক্ষ বছর আমি বললে জায়নামাজ আমাকে দুবাই নিতে পারবে? পারবে না। সুলাইমান যদি জায়নামাজে দাঁড়ায় বলতো আমাকে দুবাই নিয়ে যা, সে উড়ে উড়ে নিয়ে যাইতো। কেন? পৃথিবীর কোনো মানুষ পিঁপড়া কি বলে এটা কি শুনতে পারবে, বুঝতে পারবে? সে জীবনেও পারবে না। সুলাইমান কেন পারত? বিকজ হি ওয়াজ এ খলিফা, সে আল্লাহর খলিফা ছিল, এই জন্য সে বুঝতে পারত যে পিঁপড়া কি বলতেছে। তাহলে আমরা বুঝলাম যে খলিফা আর বান্দা এক জিনিস না। আর জিনেরা এদের পার্সোনাল কোনো পাওয়ার নাই, এর পাওয়ার দিচ্ছে। ঈসা নবীর যে পাওয়ারগুলোর কারণে খ্রিস্টানরা তাকে গড, সান অফ গড বা গড মনে করে, সেই পাওয়ারগুলা কুরআন পড়ার কারণে আমরা জানি যে এই পাওয়ারগুলো তার পার্সোনাল পাওয়ার না, এটা আল্লাহ দিছে দেখে এই পাওয়ারটা সে পাইছে। এটা তার ব্যক্তিগত কোনো কারিশমা না, এটা আল্লাহর কারিশমা। আমরা কুরআন পড়ার কারণে জানি যে মুসা নবীকে যে পাওয়ারগুলো দেয়া হয়েছে, মুসা নবীর ব্যক্তিগত পাওয়ার না। আল্লাহ যদি এই পাওয়ার না দিত, মুসা নবী এর আগেই লাঠি দিয়ে কি গাছের পাতা পারে নাই? বহু পারছে। এর আগে কি কখনো লাঠি ছুঁড়ে মারে নাই? হাত থেকে পড়ে জানে গেছে? কখনো কি সাপ হইছে? কখনো হয় নাই। তাহলে ওই সময় কেন হইল? কারণ আল্লাহ তাকে ওই পাওয়ারটা দিছে। তাহলে নবীদেরকেও যেমন আল্লাহ পাওয়ার দেয়, মানুষদেরকেও আল্লাহ যেমন পাওয়ার দেয়, জিনদেরকেও আল্লাহই পাওয়ার দেয়। আল্লাহর পাওয়ার ছাড়া পৃথিবীর কিছুই চলে না। চাঁদের আকর্ষণে যে জোয়ার ওঠে, এটা কি চাঁদের পার্সোনাল কোনো পাওয়ার? না, এটা চাঁদের কোনো পার্সোনাল পাওয়ার না। আগুনে হাত দিলে যে হাত পুড়ে যায়, এটা কি আগুনের পার্সোনাল কোনো পাওয়ার? না, আল্লাহ এই পাওয়ারটা দিছে। এই পাওয়ার কি সবসময় কাজ করে? কুরআন পড়ে আমরা জানি যে না, সবসময় কাজ করে না, আনটিল আল্লাহ সে অর্ডারটা দেয়। আপনি হসপিটালে যান, একই অসুখ নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধ দিচ্ছে, একই রোগ, 10 জনকে ওষুধ দিচ্ছে, 8 জন ভালো হচ্ছে, 2 জন হচ্ছে না, বা 2 জন ভালো হচ্ছে, 8 জন হচ্ছে না। কেন? সেম ওষুধ, সেম রোগ, সেম ডায়াগনোসিস করছে,
একই রিপোর্ট, রক্তের গ্লুকোজ কতটুক, হিমোগ্লোবিন কতটুক, কোনটার কি, সব টেস্ট করে দেখছে সেম টু সেম রোগ। 10 জনের কাজ হচ্ছে, 20 জনের কাজ হচ্ছে না। তার মানে কি ওষুধের পাওয়ার আছে? হ্যাঁ আছে। কখন আছে? আল্লাহ যখন এই পাওয়ারটা তাকে দিচ্ছে তখন আছে। এই জন্যই কোরআন বারবার বলতেছে যে এই তোমাদের বিপদ উদ্ধার করি আমি, রোগ মুক্তি করি আমি, সবকিছু আল্লাহ করতেছে, সবই আল্লাহ করতেছে, কিন্তু আমরা টের পাইতেছি না। তো জিনের আশ্রয়ের কথা যেই ভাই বললেন, হ্যাঁ, আমরা এইভাবেই তো আধ্যাত্মিকতা আউলায় যাই। মুসানবীর কাছে, মুসানবীর সাথে যেই আল্লাহর বান্দা ছিলেন, তিনি একটা বাচ্চাকে মেরে ফেলছেন। নিজে নিজে মন চাইছে মেরে ফেলছে, নাকি আল্লাহর অর্ডারে? আল্লাহর অর্ডারে মারছে। তো ওই বাচ্চাটাকে মারছে কি ওই লোকটা মারছে? খালি চোখে তো দেখছে ওই লোকটা মারছে। মারছে আল্লাহ। এই জন্যই বাউলরা এই পয়েন্টে, সে বাউলরা আউলায় যায় যে তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। এক সেন্সে দিস ইজ রাইট। সাপকে আপনাকে দংশন করার ক্ষমতা আল্লাহ দিছে, আবার ওই বিষ নামানোর মেডিসিনও আল্লাহ দিছে, বা ওই ওঝাকে সেই পাওয়ারটা আল্লাহ দিচ্ছে। একই ওঝা 10 জনকে সাপে কামড়াইছে, 8 জনের ভালো করতেছে, 2 জনের করতে পারতেছে না। তাহলে আল্লাহ সব করতেছে। তাহলে আমরা কি? আমরা কি সেই তুমি একখান চাবি মাইরা দিছো সাইরা জনম ভৈরা চলিতেছে, আমরা কি সেই পুতুল? তাকদির নিয়ে 2 দিন আগে আমরা ভিডিও করছিলাম, ওই যে মুফতি ইমরান, নাস্তিক ইমরান, সে বলতেছিল সব আল্লাহই লিখে রাখছে, তাহলে মানুষের দোষ কি? আমাদের দোষটা কোথায় এটা আমাদের বুঝতে হবে। আমাদের দোষটা একটা পাওয়ারই আল্লাহ দিছে, ফ্রি উইল, আর কোনো পাওয়ার নাই। আপনার মন চাইছে দূর গরিব জায়গা ভাল লাগে না, আমি ইউনুসের ঘরে যাবো, ইউনুসের পোলাও আমি, আপনি পারবেন? আমি বিল গেটসের ছেলে হব, আপনি পারবেন? আমার চেহারাটা ভাল লাগতেছে না, তো আমার চেহারাটা যেন শাহরুখ খানের মতো হয়, আপনি ইচ্ছা করলে আপনার চেহারা শাহরুখ খানের মতো হবে? হবে না। আমাদের লাইফের 99% ক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রোল নাই। আল্লাহ যাকে যেই ঘরে পাঠাইছে, যেই আর্থিক অবস্থায় পাঠাইছে, যেই চেহারায় পাঠাইছে, সব কিছু আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। আমাদের বডির পার্টস পাতি কাউকে খুব সুন্দর দিছে, নিরোগ দেহ, রোগ শোক খুব কম হইতেছে, কারো শুধু কয়দিন পর পর রোগ হইতেছে। তো সব আল্লাহর কন্ট্রোলে। কোন ঘরে জন্ম নেব, কোথায় আমার বিয়ে হবে, আমার ছেলে হবে না মেয়ে হবে, নাকি আল্লাহ আমার সন্তানই দেবে না, নোবডি নোজ। কারো কন্ট্রোলে কিছু নাই। হাজারো ডাক্তার দেখাচ্ছে, মাদ্রাজ দৌড়াচ্ছে, আমেরিকা দৌড়াচ্ছে, বাচ্চা দিচ্ছেন না আল্লাহ। আর কারো বছরকে বছর, প্রতি বছর বাচ্চা হচ্ছে, মেডিসিন খেয়েও সে সামলাইতে পারতেছে না, তারপরও ভুলে চোখে হয়ে যাইতেছে। আর কেউ 20 বছর ধরে ঘুরতেছে, তাকে আল্লাহ সন্তানই দিচ্ছে না। তার মানে এভরিথিং ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ আল্লাহ। তাহলে আমি কি? এই সমস্ত পৃথিবীর 99% আল্লাহর কন্ট্রোলে, আমার শুধু একটাই কন্ট্রোল, আমি মুখ দিয়ে সুবহানাল্লাহ বলবো না শালার বেটা বলবো, এইটা শুধু আমার কন্ট্রোলে আছে। আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি এটা কি আমার প্রয়োজন নয়, আমি এটা কি ব্যাংকে সুদের উপর লাগাবো, না ডিপিএস করব, না গরিব মানুষকে দেবো? আমার পাশের একটা আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, সে খাইতে পারতেছে না, 1 বেলা খায়, 3 বেলা খাইতেছে না, তাকে আমি একটা রিক্সাও কিনে দিতে পারি, অথবা তাকে একটা ছোট চায়ের দোকান দিতে পারি। আমার ক্ষমতা দিচ্ছে আল্লাহ, আমি ইচ্ছে করলে এই ক্ষমতা প্রয়োগ করে মানুষের উপকারও করতে পারি, এই ক্ষমতা প্রয়োগ করে মানুষের জমিও দখল করতে পারি। তো সকল ক্ষমতা আমাকে, যেমন এই ক্ষমতাগুলো আল্লাহ দেয়, কখনো অর্থের ক্ষমতা দেয়, কখনো রূপের ক্ষমতা। ধরেন একটা মেয়ে, কোনো ভালো ফ্যামিলির মেয়ে না, পড়ালেখা কোনো হাই ক্লাস না, তারপরও সে মেয়ে কোটি টাকা ইনকাম করতেছে, কারণ ওই মেয়েটার রূপের পাওয়ার দিছে আল্লাহ। ধরেন পরিমণি, পরিমণি কি অনার্স মাস্টার্স পাস না, সে কি খুব হাইফাই লেভেলের বংশের বা কোটিপতির ঘরের মেয়ে না, তো সে এত কোটি কোটি টাকা কিভাবে ইনকাম করতেছে? তার কি পাওয়ার আছে? তার পাওয়ার আছে, তার রূপের পাওয়ার আছে। আল্লাহ কাউকে রূপের পাওয়ার দেয়, কাউকে টাকার পাওয়ার দেয়, কাউকে ক্ষমতার পাওয়ার দেয়, সব কিন্তু আল্লাহ দিচ্ছে। পয়েন্ট টু বি নোটেড। আপনাকেও যেই পাওয়ারগুলো দিছে আল্লাহ, এক্সট্রাঅর্ডিনারি কিছু পাওয়ার আল্লাহ আপনাকেও দিছে, আমাকেও দিছে, সবাইকে দিছে। মানে এই পৃথিবীতে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সবাইকে আল্লাহ কাউকে না কাউকে কিছু না কিছু পাওয়ার দিচ্ছে, না তো যেন সে সার্ভাইভ করতে পারে পৃথিবীতে। তো সব কার দেয়া? আল্লাহর দেয়া।
জিনকেও যে এই পাওয়ার দিছে, কার দেয়া? আল্লাহর দেয়া। এখন আমার অনেক ক্ষমতা আছে, এখন এই ক্ষমতা দিয়ে আমি একজনের জমি দখল করব, আমি ইচ্ছা করতে পারি, কিন্তু আসলে ওই লোকটার জমিটা মানে দখল করতে পারবো কি পারবো না, এটা ডিপেন্ড করতেছে আল্লাহ এটা গ্রান্ট করে কি করে না তার উপরে। আমি দখল করতে পারলে আমি লাভবান, কিন্তু আখিরাতে ক্ষতিগ্রস্ত। এই হিসাব আমার দিতে হবে। যারটা দখল করছি সে যদি ধৈর্য ধারণ করতে পারে, সে বিনিময়ে সে জান্নাত পেয়ে গেল, সওয়াব পেয়ে গেল। আমাকে যে রূপের পাওয়ার দিছে আল্লাহ, এই রূপ দিয়ে আমি অনেক অপকর্ম করে টাকা ইনকাম করতে পারি, আবার এই রূপকে কন্ট্রোল করে আমি আমার নিজেকে হেফাজত করে আমি জান্নাতে যাওয়ার পথে করতে পারি। তো আমাদের সবাইকে আল্লাহ ক্ষমতা দিছে, এই ক্ষমতা আমরা আল্লাহ যে দুইটা পথ দেখাইছে সূরা বালাদে আল্লাহ বলছে আমি তাকে দুটো চোখ দিয়েছি, দুটি পথ দেখিয়েছি, সে জান্নাতের পথে যাবে না জাহান্নামের পথে যাবে, ইট টোটালি ডিপেন্ডস অন হিম। আমি তো তাকে প্রেশারাইজ করব না। তবে সে যদি জান্নাতের পথে চলতে চায় আমি তাকে সহজ পথে চলা সহজ করে দেব। আরেকটা কথা কি বলছে, সে যদি জাহান্নামের পথে চলতে চায় আমি সেই পথেও তাকে চলা সহজ করে দেব। যেটা বলছিলাম যে আপনাকে আল্লাহ অর্থের ক্ষমতা পাওয়ার বা ক্ষমতার পাওয়ার দিচ্ছে, আপনি জমি দখল করতে পারেন। এখন যদি আল্লাহ পারমিট করে তাহলে দখল করতে পারবেন, আর যদি না পারে না দেয় তাহলে পারবেন না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিচ্ছে, ধরেন আপনি র্যাবে চাকরি করেন, এখন আপনি একটা লোককে মনে করেন ক্রস ফায়ার দিবেন, আপনার উপরে বস অর্ডার দিছে। এখন ওই লোকটা আল্লাহ যাকে ক্রস ফায়ার অর্ডার দিছে আল্লাহ তার মৃত্যু লেখে নাই, তাহলে আমি তাকে মারতে পারবো না। এইটা আমার বিশ্বাস করতে হবে অ্যাজ এ মুমিন, আমার এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ যদি লিখে রাখে, আল্লাহ যদি চায়, আমি যদি আল্লাহর পথে থাকি আমার পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। স্বয়ং শেখ হাসিনা অর্ডার দিবে তাও আমাকে গুলি করে কেউ মারতে পারবে না। ঠিক তেমনি জিনদেরও যে পাওয়ার, কোনো জিন আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি না আল্লাহ আমাকে অর্ডার দেয়। এক্ষেত্রে আল্লাহ কোরআনে দুইটা আয়াত আমাদের দিছে, একটা হচ্ছে যে আল্লাহর উপর যে ভরসা করে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। তো আল্লাহর উপর ভরসা আমাদের আছে কয়জনের? আমাদের ভরসা চাকরির উপরে, আমাদের ভরসা টাকার উপরে, আমাদের ভরসা ক্ষমতার উপরে। আল্লাহর উপরে আমাদের বুকে হাত দিয়ে আমরা ভাবি তো কয়জনের আল্লাহর উপরে ভরসা আছে? যদি আল্লাহর উপর ভরসা থাকে পৃথিবীর কোনো মানুষ যেমন আপনাকে ফুলের টোকা দিতে পারবে না, কোনো জিনও পারবে না। এটা হচ্ছে কোরআনের বেসিক কনসেপ্ট। আমরা মনে করি জিনের অনেক ক্ষমতা, ভাই মানুষের ক্ষমতা নাই। জিন তোমাকে ঘাড় মটকায় মেরে ফেলতে পারে, মানুষ পারে না। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও তো, জায়গা জমিনে তোমার পাশের বাড়ির একজনের সাথে দ্বন্দ্ব, বা তোমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বা তোমার চাচাতো ভাইয়ের সাথে দ্বন্দ্ব, রাস্তার মোড়ে তো সেও তোমার গুলি করে মেরে ফেলতে পারে, বা ছুরি দিয়ে পেটে ঢুকাই দিতে পারে। বা তুমি একজনের সাথে প্রেমে ধোকা দিছো, সেই প্রেমিক তো তোমাকে রাস্তার মোড়ে ছুরি দিয়ে পেটে ঢুকাই দিতে পারে। অথবা তোমার এক বন্ধুর সাথে তোমার কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, টাকা পয়সা নিয়ে বা ব্যবসা নিয়ে, বন্ধু তোমাকে মেরে ফেলতে পারে। তো জিনও মেরে ফেলতে পারে। তো ক্ষমতা তো শুধু জিনের না, মানুষেরও তো আছে, কিন্তু মানুষের ক্ষমতাটা আমরা ইগনোর করতেছি। যখনই জিনের প্রসঙ্গটা আসতেছে আমরা জিনকে মনে করতেছি মহাশক্তিশালী। আরে ভাইরে, জিনের চাইতে 1000 গুণ শক্তিশালী হচ্ছে মানুষ। মানুষের কত ক্ষমতা দেখেন, আপনি নিজের চারদিকে তাকান। একটা দেশের প্রেসিডেন্ট থাকে একজন, তার কথায় একটা দেশের সমস্ত চিফ, আর্মি চিফ, পুলিশ প্রধান, আইজি সবাই তার অর্ডার, তার সে যাকে বলবে সেই হয়। কত ক্ষমতা তার, মুখের ক্ষমতা। একটা থানার ওসির কি পরিমাণ ক্ষমতা, নির্দোষ মানুষকে সে ইয়াবা দিয়ে ভাষায় দিতে পারে। একটা ভালো মানুষের ঘরে অস্ত্র রেখে তার অস্ত্র মামলায় ভাষায় দিতে পারে। একটা ওসির কি কম ক্ষমতা? 100 জিনের যা ক্ষমতা আমার তো মনে হয় একটা ওসির তার চেয়ে বেশি ক্ষমতা। 1000 জিনের যা ক্ষমতা একটা এসপির তার চেয়ে বেশি ক্ষমতা। 1,00,000 জিনের যা ক্ষমতা একটা এমপির তার চেয়ে বেশি ক্ষমতা। 1 কোটি মানুষের যে ক্ষমতা একটা প্রধানমন্ত্রী বা একটা শেখ হাসিনা তার চেয়ে বেশি ক্ষমতা। কিন্তু যখনই জিন 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 বলে মোল্লারা টোল্লারা আমাদের মাথা উল্লে ফেলে, তখন আমরা মনে করি জিন জানি বিশাল কি ক্ষমতাধর। তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতাধর তোর চারপাশে আছে। তার দিকে তাকায় দেখ, তোর এলাকার মেম্বারের কি ক্ষমতা, এমপির কি ক্ষমতা, চেয়ারম্যানের কি ক্ষমতা, এসপির কি ক্ষমতা, পুলিশের ওসির কি ক্ষমতা, তাকায় দেখ।
তুই ক্ষমতাগুলো তো ইগনোর করতেছিস কেন? ইভেন তোর ঘরের বউর কি ক্ষমতা? বউ যদি বলে তুমি গুঁড়া মাছ আনছো, বউর ঝাড়ি মাপে রান্না করবেন, ওই ভয়তে আমরা গুঁড়া মাছ আনি না, ভয়তে বউ আমার বকবে। আমার ছেলের ক্ষমতা নাই? আছে। আমার ছেলেরও ক্ষমতা আছে, আমার মেয়ের ক্ষমতা আছে, আমার বাপের ক্ষমতা আছে। ধরেন আমার বাপরে আমি ভাত দিলাম না, বাপ যে সমাজে যায় বলে আমার ছেলে আমার ভাত দেয় না, তা আমার মানে যে চলে যাবে না? তাহলে ওইটা তো, ওই যে আমি যায়া বলবে, এটা তো তার একটা ক্ষমতা। অথবা আমি বাপ মায়ের সাথে করলাম, হাঁসের মাঠে তো আমার ধরবে, আল্লাহ এই তুমি এদের হক আদায় করছো, তোমার সন্তানের হক আদায় করছো। তো আমার সন্তান তো আমার ঘাড় ধরতেছে না যে বাবা আজকে ভালো মাছ আনতে হবে, মাংস আনতে হবে, ওই আনতে হবে। তারপর আমি কেন আনতেছি? কারণ আমি বুঝতেছি যে এই সন্তানের ভালো করে ভরণ পোষণ করা হচ্ছে তাদের হক। আমি যদি এটা সঠিকভাবে না করি, কালকে হাসরের মাঠে আমার কৈফিয়ত দিতে হবে। তাহলে এভরি ওয়ান হ্যাজ সাম পাওয়ার, প্রত্যেকের পাওয়ার আছে এই পৃথিবীতে। ইভেন যে ভিক্ষুক আসে আমার ঘরের দুয়ারে, তারও পাওয়ার আছে। আমি তাকে কেন, সে যদি যখন বলে যে ভাইজান দুদিন খাই নাই, 10টা টাকা দেন, আমি কেন তাকে দিচ্ছি? আমার ভয়টা কোথায়? আমি যদি মুমিন হই, আমার ভয় হচ্ছে যে সে আমার কাছে চাইছে, আমার তৌফিক আছে, আমি যদি না দিই, কালকে হাসরের মাঠে আমার আল্লাহ ধরবে, এ বান্দা ওই লোকটা আসছে 2 দিন, সে খায় নাই, তোমার কাছে আসছিল, তোমার তৌফিক ছিল, তুমি তারে ফিরাই দিছো কেন? তোমার এই সম্পদ কি আমি তোমার যে আমি দিছি শুধু তোমার একা ভোগের জন্য? আমি কি কোরআনে বলি নাই অসহায়, দরিদ্র, এতিম তাদেরকে দান করো, সাদগা করো, তাদের পাশে দাঁড়াও বিপদে আপদে? আমার আত্মীয় স্বজন কে অসুস্থ, কে বিপদগ্রস্ত, আমি খোঁজখবর কেন নিচ্ছি? তাদেরও পাওয়ার আছে, কিন্তু আমি তো মনে করতেছি সে অসহায়। আমার একটা আত্মীয়, সে গরিব মানুষ বা আরেকজন অসুস্থ, বিভিন্ন বিপদ আপদে আছে, আমি মনে করতেছি তারা অসহায়। ওই অসহায়ত্ব তার একটা পাওয়ার, অসহায়ত্ব তার একটা পাওয়ার, আমি ফিল করতেছি না। কেমন পাওয়ার? আমি যখন জানতেছি যে আমার অমুক চাচা রোগাক্রান্ত, তার 1 লক্ষ টাকা লাগবে চিকিৎসায়, আমি তাকে টাকা দিচ্ছি কেন? তার কি পাওয়ার? সে তো অসহায় মানুষ। তার ওই পাওয়ার যে কালকে হাসরের মাঠে আমার ওই চাচা আমাকে ধরবে, যে আল্লাহ আমার এই ভাতিজার ক্ষমতা ছিল, অর্থের ক্ষমতা ছিল, সে আমাকে দেয় নাই, আমার খোঁজ নেয় নাই। তো কিছু আছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পাওয়ারফুল, কিছু আছে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে পাওয়ারফুল। প্রত্যেকেই ক্ষমতাবান, প্রত্যেকেই প্রত্যেকের ক্ষতি করতে পারে। আমরা শুনি না স্বামী বউরে মেরে ফেলছে, বউ স্বামীরে মেরে ফেলছে, বাপ ছেলেকে মেরে ফেলছে, ছেলে বাপকে মেরে ফেলছে, ভাই ভাইকে মেরে ফেলছে, একই ঘরে শুয়ে রয়েছে, রাত্রেবেলা জবাই করে ফেলছে, পেপার প্রায় পত্রিকায় আসে না? তার মানে কি? প্রত্যেকের ক্ষমতা আছে। জিন না, আপনার ঘরের ভাই আপনাকে মেরে ফেলতে পারে। তবে অ্যাজ এ মুসলিম আমার মাথায় রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পারমিট করে, সে আমাকে জবাই করতে পারবে না। কোনো না কোনোভাবে সে ওইখানে ছুটে যাবে। অনেকে বিষ খায় না, শুনছেন না? বিষ খাইছে, পুরো হারপিক পুরো বোতল খাইছে, মরে নাই। আল্লাহ না চাইলে আপনি মরতেও পারবেন না। আপনি মনে করেন যে মরে যাবো, ভালো লাগে না দুনিয়াদারি, না, আল্লাহ না চাইলে আপনি মরতেও পারবেন না। আল্লাহ পারমিট না করলে পৃথিবীর কেউ আপনার ফুলের টাকাও দিতে পারবে না। সেখানে জিন তো নস্যি, জিন 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 আমরা পাগলা দিয়ে যাই। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, আজকে আমরা যে ভিডিও দেখলাম ইলিয়াস হোসেনের সেই ক্রাইম এডিশনের, সে জিন কোটি কোটি টাকা কামায় নিতেছে কেন? কারণ আমাদের মধ্যে লোভ কাজ করে। এই জিনেরা মনে হয়, হুজুররা মনে হয় দোয়া দরুদ পড়ে এটা সেটা দিয়ে মনে হয় আমার চাকরি পাওয়াই দিবে, আমার ব্যবসা উন্নতি করে দিবে, মামলা জিতায় দিবে, অমুক নারীকে ভালো লাগছে সে নারীকে আইনা দিবে, অমুক রোগের মধ্যে আছে এই জিনের মনে হয় ঠিক করে দিবে। জিনের উপরে ভরসা করতেছে, আমার মাথায় একবার কাজ করে না। জিনের কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতা তো আল্লাহর। আমি আল্লাহর কাছে চাই। আয়ুব নবী যে এত অসুস্থ ছিল, কে কার কাছে চাইছিল? আল্লাহর কাছে। আল্লাহ রব্বি আন্নি মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রহিমিন, আল্লাহ গো আমি কষ্টে আছি, তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সে কি কোনো জিনের কাছে গেছিল? ইভেন কোনো ডাক্তারের কাছেও যায় নাই। ইউনূস নবী, মুসা নবী, সে মিশরে, যদিও মিশর শব্দের অর্থ হচ্ছে শহর, আর মিশরকে তখন ইজিপ্ট বলে, তারপর আমরা ধরে নিলাম এটা সেই মিশরই। সে ছিল প্রিন্স, মানে সৌদি আরবের এখন প্রিন্স কে? প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রিন্স মানে কি? মানে এই বাদশাহ সালমান মরে গেলেই মোহাম্মদই হবে কি সৌদি আরবের বাদশাহ। তাহলে ফেরাউনের আর কোনো ছেলে মেয়ে ছিল না, তার মানে ফেরাউন মরে গেলে পরবর্তী ফেরাউন কে? ওই ফেরাউন তো পদবী, পরবর্তী ফেরাউন হচ্ছে মুসা নবী, হচ্ছে ফেরাউন।
ঠিক আছে? ফেরাউন কিন্তু একটা মানে উপাধি, এটা আপনারা জানেন কিনা, অনেকেই জানেন। তার মানে মিশরের সেকেন্ড ফেরাউন হইতো মুসা নবী, মানে সে বাদশাহ হইতো আর কি। একটা ছেলে জন্মের পর থেকে সে প্রিন্স হিসেবে বড় হইতেছে, একটা দেশের প্রেসিডেন্টের ছেলে, মানে কি তার ভাব ভঙ্গি ক্ষমতা, তার বডিগার্ড এভরিথিং মিলে সে বিশাল পাওয়ারফুল একজন। সেই প্রিন্সের মতো জীবন যে কাটাইছে সেই ছেলে একটা মানুষকে খুন করে ফেলছে। ওই দেশের আইন অনুযায়ী তুমি রাজা বাদশাহ হওয়ার যাই হও, নির্দোষ মানুষকে মারছো, তোমার ফাঁসি। সে মানে ফেরাউন, আমরা তাকে খারাপ বলি, কিন্তু তার দেশের আইনটা কত সুন্দর ছিল ভাবেন। যাই হোক, সে পালায়ে গেছে, তার পকেটে 2টা টাকা নাই, চাকরি নাই, রাত্রে যে ঘুমাবে, বনে জঙ্গলে ঘুমালে তো মশায় কামড়া মেরে ফেলবে, সাপে কামড় দিতে পারে, বাঘ ভাল্লুক খাইতে পারে, মানে একটা ঘর নাই যে সে ঘরে ঘুমাবে। তার ঘর নাই, বাড়ি নাই, চাকরি নাই, পেটে খাবার নাই, কতদিন কোনো খোঁজ, তার দিক দিশা নাই। মানে এর চেয়ে অসহায় পৃথিবীতে আর কেউ হইতে পারে না। তো সেই মুসা নবী কার কাছে চাইছিল? জিনের কাছে? কোনো মানুষের কাছে না। সে শুধু আল্লাহরে বলছে, আল্লাহ আমি আমি ভিখারি, আমি ফকির। কোরআনে মনে হয় ফকির শব্দটা আছে আরবিতে, আমি ফকির। আল্লাহ তুমি আমাকে যা দাও আমি শুধু তারই ভিখারি। মানে স্পেসিফিক কিছু চায় নাই সে। আমরা তো নামাজ কালাম পড়ে আমাদের বাবা মা দাদা দাদি দেখি চাইতে আল্লাহ টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলেরা চাকরি পাওয়া দাও, মেয়েরে ভালো জায়গা বিয়ে দিয়ে দাও, আমার অমুক, মানে দুনিয়াদারি সব ভাঙিয়া চুরা, মানে এমন একটা ভাব যে আল্লাহ ওর মনের কথা জানে না। আল্লাহ মনের কথা জানে না, আল্লাহরে ভাঙা ভাঙা বাংলায় বুঝায় বুঝায় বলতে হবে। আল্লাহরে ভেঙে ভেঙে বানান করে করে বুঝায় বুঝায় বলে আমার ছেলের এই সমস্যা, মেয়ের এই সমস্যা, জামাইয়ের এই সমস্যা, বাপের এই সমস্যা, মায়ের এই সমস্যা, বানান করে করে আল্লাহরে বুঝায় বলে। মুসা নবী দোয়া আমাদের কি কি শিখাইলো? এত বানান করে বলার দরকার নাই, আমার রব সব জানে আমার মনের কথা। মুসা নবী সিম্পল বলছে যে আল্লাহ, মানে আমার সিচুয়েশন খারাপ তাও বলে নাই, বলছে আল্লাহ আমি ফকির, তুমি আমার যা দাও আমি তারই কাঙাল। এই শুধু একটা দোয়া করছে। দোয়ার মতো দোয়া করলে, অন্তরস্থল থেকে দোয়া করলে এক দোয়াই যথেষ্ট। ওই আমরা দেখি গ্রামে ছোটবেলা দেখতাম 1,24,000 বার দোয়া ইউনুস পড়ে, একবারই যথেষ্ট। যদি আপনার সেটা অন্তরস্থল থেকে আল্লাহর প্রতি কিন এবং ভরসা নিয়ে আপনি করতে পারেন, একবারই যথেষ্ট। আর যদি সে অন্তরস্থল থেকে না আসে, আপনার ধ্যান জ্ঞান যদি অন্যদিকে থাকে, আপনি ওই 1,24,000 কেন 1,24,000 বার বললো ওই দোয়ার কোনো গ্রান্ট মানে ভ্যালুলেস, কোনো মূল্য নাই তার। দোয়ার ইম্প্যাক্ট কি হয়েছে? ধরেন 1 ঘন্টার মধ্যে তার বিয়ের ব্যবস্থা হয়েছে, তার ঘরের ব্যবস্থা হয়েছে, তার চাকরির ব্যবস্থা হয়েছে। দিস ইজ দ্য পাওয়ার অফ আল্লাহ। এটা আল্লাহর পাওয়ার, সব আল্লাহ করায়। ওই ছেলের চাকরি বাকরি, বিয়ে শাদী, ঘর বাড়ি, ওই মুসা নবীর কে করলো ব্যবস্থা? সব আল্লাহ করছে। তা আল্লাহ হচ্ছে মোস্ট পাওয়ারফুল, সব পাওয়ার তার হাতে। এই মূল পয়েন্টটা যখনই আমরা বুঝতে পারবো, এই জিন বা জিনদের দিয়ে যে ব্যবসা, আজকে আমরা যে এপিসোডটা দিলাম, জিনদের ব্যবসাও থাকবে না, ওই এমপি মন্ত্রীদের এত বাহাদুরিও থাকবে না, এসপি ওসি ডিসিরও বাহাদুরি। আমি জানি যে আমার আল্লাহ আমার এসে মিথ্যা মামলা দিয়ে আমাকে এই ওসি কিছুই করতে পারবে না, কারণ আমি আল্লাহর উপর ভরসা করি, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি রাস্তার মাঝখানে বনে জঙ্গলের মধ্যে ঘুমায় থাকলে আমাকে একটা সাপ তো বলে একটা মশা কামড়াইতে পারবে না। কিন্তু ওই লেভেলের ডিপ কনসেপ্ট আল্লাহ সম্পর্কে, আল্লাহর পাওয়ার সম্পর্কে আমাদের কত জনের আছে? দিস ইজ ইম্পর্ট্যান্ট, আমাদের নাই। এই জন্য আমরা হাজারো কোরআন পড়ি, হাজারো হাদিস পড়ি, হাজারো ওয়াজ শুনি, কাজের কাজ কিছুই হয় না। আল্লাহরই তো চিনতে পারি নাই। এই যে মোল্লারা, মানে দরবারের যে ওই যে পীরেরা বলে না আল্লাহরে চেন আল্লাহরে চেন, তারা অবশ্য মানে হুতাশে বলে, আল্লাহ চিনলে তারা এই পীর ব্যবসা করতো না, মুরিদ ব্যবসা করতো না। আমার মনে আছে আমি খুব ছোটবেলায়, তো আমার বাবা মা চরমনায় পীরের ভক্ত ছিল। পীর সাহেব আসবে এলাকায়, একটা ওয়াজ হবে, ওইখানে আমার পাঠাইছে, যা ওয়াজ শোন। আরে হুজুরের ওয়াজ শুনলে তোর চোখ দিয়ে এমনি এমনি পানি বেড়ে আইব। গেছি ওয়াজ শুনতে, সত্যি ভাই বিশ্বাস করবেন না আপনারা, আমার চোখ দিয়ে এমনি পানি বেড়েছে। এমন ভাই বলছে, মানে সে কান্না 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 করে, মানে মোনাজাতটা করে সে কান্না স্টাইলে, মানে মনে হয় সে কাঁদতেছে। কি মনে করে আমি তার ফেসের দিকে তাকাইছি, যদিও মানে প্যান্ডেলের মাঝে বরাবর ছিলাম। ও মা, তার চোখে এক ফোঁটা পানি নেই, জাস্ট ওটা তার অ্যাক্টিং। ওই অন্ধকার কবরে বাইরা এইভাবে বলতেছে কান্দা কান্দা,
কিন্তু তার চোখে এক ফোঁটা পানি নেই। যাই হোক, মোনাজ শেষ হলো। কাইন্দা তো এলাকার মানুষ জড়ো জড়ো, আমার মনে হয় ওই সেই যেই মাঠে ওয়াজ হয়েছে ওই মাঠে মনে হয় মানে কয়েক মন পানি পানি উঠতো, যদি চোখের পানি ওখানে মাপা হইতো। মানুষ এইভাবে কান্দায় ফেলছে। তারপরে এখন সবাই হুজুরের সাথে মুসাফা করবে। তো মুসাফা করবে, এখন আমার সিরিয়াল পড়ছে অনেক পিছনে, মানে আমার সামনে 200-300 মানুষ হবে। এখন আমি গেছি হাত মিলাবো, হুজুরের মাথায় একটু হাত দিবে, বাহ ভালো। যেই আমার সামনে আর 20-25 জন, এখন দেখতেছি সবাই টাকা দিতেছে, সবাই হাতে টাকা, পকেট থেকে টাকা বের করছে। কারো হাতে 100 টাকার নোট, কারো হাতে 50 টাকা, কারো হাতে 500 টাকার, কারো হাতে অনেক বেশি। তো সবাই হুজুরের হাতের সাথে হাত দিচ্ছে, আর ওই যে হাতের মুসাবার সময় ওই হাতের মধ্যে টাকা দিচ্ছে, আর হুজুরের টাকাগুলো নিয়ে ডান পাশে মানে চেলে ফেলতেছে। আমার মনে হইলো যে মিনিমাম 10 লাখ টাকা হবে যে চেলে ফেলতেছে ওইখানে। তো এই হচ্ছে অবস্থা। মানুষগুলো কেন টাকা দিচ্ছে আমি জানি না। তো এই যে পীর সাহেব একটা ওয়াজ করলো, মানুষ তার সাথে শুধু হাত মিলাইছে, কি হবে? হুজুরকে দিলে হুজুর আমার জন্য দোয়া করবে, আমার এই বিপদটা কেটে যাবে, বা এই কষ্টটা কেটে যাবে, বা আমার এই মনের আশাটা পূরণ হবে, বা হুজুরের মতো লোক আমার গায়ে হাত দিছে, বিশাল বরকত হইতেছে। হুজুরের কি 1 পয়সার কোনো ক্ষমতা আছে? ওই 100 টাকা যদি আমি একটা অসহায় এতিম গরিব মানুষকে দিতাম, কাজ হইতো। হুজুর কি আমার টাকা পাওয়ার যোগ্য? আল্লাহ কি বলছে কোরআনে কোথাও পীরকে টাকা দাও, মুসাফা করার সময় 200 টাকা দাও? সূরা বাকারা 170 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ? অসহায়, দরিদ্র, এতিম, মুসাফির, নিকটাত্মীয়, এদের টাকা দিতে। আমি আল্লাহর অর্ডারকে ভায়োলেট করতেছি। আমি টাকা দিছি সওয়াবের আশা, কিন্তু টাকা দিয়ে আমি গুনার ভাগী হইতেছি। কারণ ওই যে খাত, ওই যে অ্যাকাউন্ট, ওই ব্যাংক অ্যাকাউন্ট আল্লাহ বলেই নাই কোরআনে। আল্লাহ আমাকে অ্যাকাউন্ট দিছে অসহায়, এতিম, নিকটাত্মীয়, প্রতিবেশী, মুসাফির। আমি 5টা অ্যাকাউন্ট খালি, ওই অ্যাকাউন্টে টাকা ঢুকাইতেছি। কারণ আমি মনে করতেছি তার মধ্যে আধ্যাত্মিক একটা পাওয়ার আছে, ঘোড়ার ডিম আছে। সকল পাওয়ার পৃথিবীর একমাত্র আল্লাহর কাছে। আমার মনের যে আশা, আমার যে কষ্ট, আমার যে বিপদ, হুজুর আমারে মাথায় হাত বুলাইলেও হবে না, আমার জন্য দোয়া করলেও হবে না। আমার দোয়া আমার করতে হবে। আমি যদি আল্লাহকে বলতে পারি অন্তরের অন্তঃস্থল থেকে, আল্লাহ, আপনার ভাঙেও বলতে হবে না, আল্লাহর সাথে এরকম রিলেশনশিপ আমার থাকে। মুসা নবীর মতো যদি শুধু বলি যে আল্লাহ আমি ফকির, আমার কি দিবা আমি জানি না, যা দিবা আমি তারই ভিখারি, তারই কাঙাল, দ্যাটস এনাফ। এখন আমি সকালবেলা চাকরি করতেছি, ওইখানে যে 20,000 টাকা ঘুষ খাই আসলাম, বা রিক্সা চালাই বা গাড়ি চালাই, ওখানে 20 টাকা ভাড়া 40 টাকা নিলাম, বা লেবারের কাজ করতেছি, 500 টাকা আমার হাজিরা আমি নিতেছি, 600 টাকা বা 700 টাকা। মাছ বিক্রি করতেছি, পচা মাছ 500 টাকা দিয়ে কিনে এনে 700 টাকা 800 টাকা বিক্রি করতেছি, কারণ কাস্টমার বেশি, মানুষ টাকাইতেছি। পচা মাছ বলতেছি আবার না 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 ভালো হবে, টাটকা টাটকা, এরকম ধোকাবাজি করে মাছ বিক্রি করতেছি, মাপে কম দিতেছি। গরুর মাংস বিক্রি করতেছি 800 টাকা বা 700 টাকা কেজি, কিন্তু প্রতি কেজিতে 50 গ্রাম বা 20 গ্রাম বা 100 গ্রাম কম দিতেছি। বা আমি মেম্বার বা চেয়ারম্যান, তো আমি সালিশি করতে গেছি, বা যে কোনো কাজ আমি বায়াস্ট হয়ে করতেছি, বা করাপশন করে করতেছি। বা আমি একজন ঠিকাদার, আমি ঘুষ দিয়ে, উপজেলা ইঞ্জিনিয়ারকে ঘুষ দিয়ে বা এমপিকে ঘুষ দিয়ে আমি 1 কোটি টাকার কাজ নিয়ে আসতেছি, সেখানে 30 লাখ টাকা কাজ করতেছি, 70 লাখ টাকা লাভ, ওইখান থেকে 10 লাখ ইঞ্জিনিয়ারে দিলাম, 10 লাখ এমপিরে দিলাম, 10 লাখ অমুকরে দিলাম, আমার তারপরও 30 লাখ লাভ। এইভাবে আমি কাজ করতেছি। তার মানে আমি যতগুলো এক্সাম্পল দিলাম, এর একটাও কোরআন অ্যালাউ করে না। তো এগুলো আকাম কুকাম করে আমি হজ করে আসবো, তাহাজ্জুদ পড়বো, আর আল্লাহর কাছে না দোয়া করব, বা পীররে দিয়ে দোয়া করাবো, আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলবে? এত সোজা? আর যদি আমি মুসা নবীর মতো ফ্রেশ হইতাম, আমার এক দোয়াই কাজে লাগতো। ইনস্টের মতো ফ্রেশ হইতাম যে কোনো হারামের মধ্যে নাই, কোনো জুলুমের মধ্যে নাই, আমি কোনো মানুষের প্রতি জুলুম করে নেই, কাউকে ছকাই নেই, আমার মনের মধ্যে কোনো ময়লা নাই, কারোর প্রতি আমার হিংসা নাই, আমার লোভ নাই। কারণ আমি জানি যে আমার রিজিকটা ফিক্সড। আমি না চাইলেও আমার এই বছর ইনকাম হবে 1 কোটি টাকা, আল্লাহ লিখে রাখছে। ওই 1 কোটি টাকা আমার ঘরে আসমান থেকে আইসা পড়বে। আমি যদি কিচ্ছু না করি, ঘরে বসে থাকলেও আমার 1 কোটি টাকা ঘরে চলে আসবে। এই ইয়াকিন যদি আমার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আমার ঈমানটা শক্ত। ওইরকম ফ্রেশ নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, এক দোয়াই যথেষ্ট।
আমার ইয়াকিন থাকতে হবে পৃথিবীর কোনো জিন, কোনো ভূত, কোনো মোল্লা, কোনো পীর আমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না, বিন্দু পরিমাণ ক্ষতিও করতে পারবে না। সূরা জিন, আজকে শহীদুল স্যার অনেকবারই সূরা জিনের কথা বলতেছিল। জিনের সেই 17, 18, 19 আয়াত পড়ে দেখেন, নবীরে দিয়ে আল্লাহ বলাইতেছে যে বলো আমি তোমাদের কোনো ক্ষতিও করতে পারি না, কোনো উপকারও করতে পারি না। আল্লাহর নবী যদি পৃথিবীর কারো এক বিন্দু পরিমাণ উপকার করার ক্ষমতা না থাকে, বিন্দু পরিমাণ ক্ষতি করার ক্ষমতা না থাকে, সরমনায় পীরের আছে, আমার মসজিদের ইমাম সাহেবের আছে, তার দোয়ার পাওয়ার আছে। তার দোয়ার যদি এতই পাওয়ার থাকে তাহলে সে 5,000 টাকা বেতনে চাকরি করে কেন? সরমনায় পীরের যদি এতই পাওয়ার থাকে সে মুরিদের টাকা নিয়ে গাড়ি বাড়ি করে কেন? কুরআনের হাদিসের কোথায় আছে মুরিদদের কাছ থেকে টাকা নিয়ে গাড়ি বাড়ি করা যাবে? কোথায় আছে? কারো দোয়ায় কোনো পাওয়ার নাই, কোনো মেডিসিনে, কোনো ঔষধে কোনো পাওয়ার নাই, কোনো অস্ত্রে কোনো পাওয়ার নাই, কোনো আগুনে কোনো পাওয়ার নাই, সূর্যের কোনো পাওয়ার নাই, কোথাও কারো কোনো পার্সোনাল কোনো পাওয়ার নাই। সকল পাওয়ার একজনের কাছ থেকে এসেছে, হে হইছে আমার রবের। যতক্ষণ পর্যন্ত আমার রব পারমিশন না দেবে পৃথিবীর কেউ আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার রব পারমিশন না দেবে পৃথিবীর কেউ আমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। আর আমার রব যদি আমার উপকার করতে চায় সমগ্র পৃথিবীর মানুষ তা ঠেকাইতে পারবে না। দ্যাটস অল। তো আমরা এই জিন নিয়ে আমরা এত পাগল না হই, জিনদের খপ্পরে না পড়ি, জিন ব্যবসায়ীদের খপ্পরে না পড়ি। এটাই হচ্ছে আমার আজকের এপিসোডের মূল বক্তব্য। এখন আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আমাদের সাথে আছেন নারী বিশ্বের সুপ্রিম লিডার আসমা রহমান।